ক্লাস 5-এর যে লেসন 4 রয়েছে সেটা আজকে আমরা একটু আলোচনা করব। সেটা কি রয়েছে না মেমোরি ইন মার্বেল। মেমোরি ইন মার্বেল অর্থাৎ স্মৃতি, মার্বেলের স্মৃতি, অর্থাৎ মার্বেল পাথরের তৈরি কোনো কিছু একটা স্মৃতি সৌধের সম্পর্কে আমরা জানতে চাইব। ঠিক আছে, এটার মূল বিষয়বস্তু এটার রয়েছে। আমরা বইতে একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে। এই ছবিটা কার বলতো? কোনটার, কিসের ছবি যেটা দেওয়া রয়েছে? তাজমহলের ছবি। তো সেটা দেওয়া আছে, দেখ। লেটস বিগিন, লুক এট দ্য পিকচার। আসো ছবিটার দিকে শুরু করা যাক। ছবিটার দিকে তাকিয়ে কি বলছে? হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার? কি দেখতে পাচ্ছ ছবিতে তুমি? তাহলে ছবিতে দেখতে পাচ্ছি কি একটা সাদা রঙের বড় পাথরের স্মৃতিসৌধ কিছু একটা। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং? আবার কালারটার কথা জিজ্ঞেস করছি। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং? কি? দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট। বুঝতে পেরেছিস? বা হোয়াটের জায়গায় যদি আমরা হোয়াইট বসিয়ে দিই, হোয়াইট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং, হয়ে গেল অ্যান্সার। তো এরপরে পড়তে আসছি আমরা। লেটস রিড। লেটস রিড দিয়ে পড়াটা আছে। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5ম শ্রেণীতে পড়ে, বোঝা গেছে? এটা স্টাডিজ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং সেই জন্য তরুণ একটা থার্ড পারসন সিঙ্গুলার, তো সেই জন্য এস যোগ হয়েছে। স্টাডি, STUDY, স্টাডি ভার্বের সঙ্গে এস যোগ হয়ে হয়েছে স্টাডিজ, STUDIES। বুঝতে পেরেছিস? ভার্বের যে প্রেজেন্ট ফর্ম STUDY, এটার সঙ্গে ওয়াইটা কি হয়েছে? STUDIES। এই ওয়াইটা IES এ রূপান্তরিত হয়েছে, বোঝা গেছে? স্টাডিজ। তাহলে এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। His teacher has given a task to the students of his class. His teacher অর্থাৎ সেই ক্লাসের যে শিক্ষক মহাশয়, has given, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, has আছে, আর মূল ভার্ব যেটা গিভ তার 3 নম্বর রূপ রয়েছে। এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তার শিক্ষক মহাশয় দিয়েছেন এ টাস্ক, একটা কাজ দিয়েছেন, টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তার সেই যে শ্রেণীর ছাত্রদেরকে একটা কাজ দিয়েছেন। অর্থাৎ কাজ মানে কি? মাটি খোঁড়ার কাজ নয় বা অন্য কোনো কাজ নয়, যে কিছু একটা করতে হবে সেরকম একটা কাজ দিয়েছেন। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ। হি হ্যাজ টোল্ড দেম, তিনি বলেছেন তাদেরকে, টু রাইট মানে লিখতে, এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, তাজমহলের উপর একটা প্যারাগ্রাফ অর্থাৎ একটা রচনা লিখতে বলেছেন, বোঝা গেছে? এখানেও কোন টেন্সে রয়েছে? হি হ্যাজ টোল্ড, হ্যাজ আছে, মূল ভার্বের 3 নম্বর রূপ আছে। কোন টেন্সে হবে এটা পারমিতা? হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ, কোন টেন্সে আছে? হি হ্যাজ টোল্ড, হ্যাজ আছে আর টোল্ড আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যাই হোক, তাহলে এটা তাদেরকে একটা তাজমহলের রচনা লিখতে দিয়েছে। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ ডাজ নট নো, জানে না। তাহলে নাবাচক বাক্য করার জন্য ডাজ নট কথাটা এসছে। তরুণ ডাজ নট বা ডু নট, এখানে যেহেতু তরুণ থার্ড পারসন সিঙ্গুলার, তাই সেই জন্য ডাজ নট কথাটা দিয়ে নাবাচক করা হয়েছে। তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে বেশি জানে না, মাচ অর্থাৎ অধিক জানে না, খুব বেশি জানে না। হি অনলি নোজ, সে কেবল জানে, দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, সে কেবল জানে যে এটা একটা দারুণ সুন্দর একটা মনুমেন্ট। মনুমেন্ট মানে কি? স্মৃতিসৌধ। সিচুয়েটেড ইন আগ্রা, আগ্রায় অবস্থিত একটা বড় স্মৃতিসৌধ। অরিড, হি কেম ব্যাক, অরিড মানে কি? ভীত হইয়া, ভয় পেয়ে, অর্থাৎ একটু মাস্টার একটা শিক্ষক মাস্টার একটা কাজ দিয়েছেন তো ভয় পেয়ে গেছেন যথারীতি। অরিড ভীত, ভয়ে, হি কেম ব্যাক হোম, ভয়ে ভয়ে ঘরে ফিরেছে সে। কেম ব্যাক পাস্ট টেন্সে রয়েছে, হোম। ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময়। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার দাদুকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, তার দাদুকে জিজ্ঞাসা করছে যে দাদু তুমি কিছু বলতে পারো তাজমহল সম্পর্কে? ক্যান ইউ টেল, তুমি কি কিছু বলতে পারো? মি সামথিং অ্যাবাউট তাজমহল, তাজমহল সম্পর্কে দাদু তুমি কিছু কি বলতে পারবে আমাকে? আমাদেরকে শিক্ষক মহাশয় কাজ দিয়েছেন যেটা করতে হবে সেটা। তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, এখন তরুণের দাদু কে ছিলেন? একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তাই তো? হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, এই যে সুন্দর যে স্মৃতিসৌধটা সম্পর্কে সে অনেক কিছুই জানতো। এ লট, হি নিউ এ লট, অনেক কিছুই জানতো। হি স্মাইলড অ্যান্ড সেড, সে হাসলো, হেসেছিল এবং বলছিল।
কি ওকে ঠিক আছে। ইফ ইউ প্রমিস যদি তুমি কথা দাও, টু বি এ গুড বয় তুমি একটা ভালো ছেলে হবে। ভালো ছেলে কাকে বলে? অর্থাৎ যে মা বাবার কথা শুনবে, যা পড়তে বলবে পড়বে, সেইটা। অর্থাৎ যদি বলছে কি ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, যদি তুমি একজন ভালো ছেলে হবে কথা দাও, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, আমি তাহলে এই তাজমহল সম্পর্কে তোমাকে অনেক কিছুই বলবো। অর্থাৎ একটা লোভ দেখাচ্ছে, যেমন যে তুই এই কাজটা করে দে, তোকে একটা চকলেট দেওয়া হবে। তো সেই রকম বলছি যে তুই যদি কথা দিস যে তুই একজন ভালো ছেলে হবি, তাহলে তোকে আমি এখানে সাহায্য করব এবং তাজমহল সম্পর্কে অনেক কিছু তোকে বলে দেবো। ঠিক আছে। তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ কথা দিল যে আমি আর দুষ্টামি করব না। নট টু বি নটি, অর্থাৎ নটি মানে কি দুষ্টু হব না, অর্থাৎ আমি দুষ্টু হব না বা দুষ্টামি আর করবো না, দুষ্টু কাজগুলো করবো না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগেন টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তাই কি করলেন, তাই তার দাদু বিগেন টু টেল, বিগিন ভার্বের পাস্ট টেন্স হচ্ছে বিগেন, তাই দাদু তাকে বলতে শুরু করলেন দ্য স্টোরি অফ তাজমহল, তাজমহলের গল্প বলতে তিনি শুরু করলেন দাদু। ওয়ান্স, এবার তিনি বলছেন, কোটেশন চিহ্নের মধ্যে রয়েছে, মানে দাদু এবারে বলতে শুরু করছে, দাদু কথাগুলোকে এখানে উদ্ধৃত করা রয়েছে। ডাইরেক্ট স্পিচ যে ন্যারেশন শিখছিলাম এইগুলো ডাইরেক্ট স্পিচে রয়েছে, বোঝা গেছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুরম, একদা এক সময় সেখানে একজন রাজকুমার বাস করত, নাম যার ছিল খুরম, খুরম নামে একজন রাজকুমার সেখানে একদা এক সময় বাস করত। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, সে ছিল জাহাঙ্গীরের পুত্র, ঠিক আছে। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর, এবং সে ছিল যে আকবরের নাতি, বুঝতে পারছি। গ্র্যান্ডসন মানে নাতি, আকবরের নাতি ছিল, অর্থাৎ এই খুরম ছিল আকবরের নাতি। দি গ্রেট, আকবর দ্য গ্রেট মানে মহান সম্রাট আকবর, তার নাতি হচ্ছে এই খুরম। ওয়ান ডে খুরম ওয়েন্ট টু দ্য মিনা বাজার, একদিন খুরম মিনা বাজারে গিয়েছিল, গো ভার্বের পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট ফরম্যাটে রয়েছে। একদিন খুরম মিনা বাজারে গিয়েছিল, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে সে হচ্ছে বাজারে গিয়েছিল, বুঝতে পেরেছিস। রাজকুমার যেহেতু তার অনেক বন্ধু বান্ধব থাকে এবং বন্ধুদের নিয়ে বাজারে কেনাকাটা করতে গেছে, যেমন ভাবে ছোট ছেলেরা যায়। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, গ্লিমস মানে কি, যে এখানে তোদের দেওয়া রয়েছে মিনিংটা, মানে কুইক লুক, ছোট্ট একটা হঠাৎ এক পলকে দেখে নেওয়া যাকে বলে। দেয়ার হি কট এ গ্লিমস অন অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, অত্যন্ত সুন্দরী একটা মেয়ের দিকে চোখ পড়ে গেল, অর্থাৎ তার দৃষ্টিটা সেদিকে পড়ে গেল, অর্থাৎ এত সুন্দর দেখতে যে তার মন আর সেদিক থেকে ঘুরে অন্যদিকে যাচ্ছে না। দেয়ার হি কট এ গ্লিমস অন অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বেডস, সে কি করছিল, সেই মেয়েটা সে দোকানদার হিসাবে ছিল এবং সে কি কি বিক্রি করছিল, যে সিল্ক মানে রেশমের জিনিস বিক্রি করছিল, এবং গ্লাস বেডস মানে কাঁচের যে রঙিন যে বেডস মিনস এখানে দেওয়া রয়েছে দেখ, মানে স্মল পিস অফ গ্লাস অফ স্টোন আর জয়েন্ট ইন এ স্ট্রিং টু মেক এ নেকলেস, অর্থাৎ সে যে মানে ছোট ছোট পুঁতি কাঠির মালা বলে আমরা যাকে, অর্থাৎ কাঁচের টুকরো দিয়ে মালা গাঁথা সেইগুলো বিক্রি করছিল, গাঁথা মালাগুলো বিক্রি করছিল, বেডস। দি গার্ল ওয়াজ, নাম কি, দি গার্ল মেয়েটার সম্পর্কে এবার বলছে। দি গার্ল ওয়াজ অর্জুমান্ড বানু বেগম, মেয়েটা ছিল কে, মেয়েটা ছিল অর্জুমান্দ বানু বেগম, বুঝতে পেরেছে, বোঝা গেছে। সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নবিলিটি, সেই মেয়েটার কথা বলা হচ্ছে, তিনি জন্মেছিলেন একটা পার্সি পরিবারে। পার্সি একটা জাত তোরা জানিস, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, তুর্কি, মোগল, বিভিন্ন যে জাতির মানুষদের, এখানে পার্সি একটা জাতি, পার্সি জাতির মানে পরিবারের ছিল ওই মেয়েটা। আফটার মিটিং হার, তার সঙ্গে এইভাবে দেখা হওয়ার পর, মিটিং হওয়ার পরে, সেই বাজারে দেখা হয়ে যাওয়ার পরে, খুরম ওয়েন্ট ব্যাক, খুরম ফিরে এসেছিল, টু হিজ ফাদার, তার বাবার কাছে ঘুরে এসেছিল, অ্যান্ড সেইড দ্যাট, এবং তার বাবাকে কি বললো, হি ওয়ান্টেড টু ম্যারি হার, বাবাকে বাজার থেকে ঘুরে এসে পছন্দ হয়ে গেছে, এখন বলছে আমি তাকে বিয়ে করতে চাই, সেই মেয়েটিকে, সেই দোকানদারকে। খুরম ম্যারিড অর্জুমান্দ বানু বেগম ইন 1612, এবং খুরম তাকে বিয়ে করে নিয়েছিল কত সালে, অর্জুমান্দ বানু বেগমকে 1612 খ্রিস্টাব্দে তাকে বিয়ে করে নিল, অর্থাৎ তার বাবা রাজকুমার যা বলবে তার কথা মতো তার কাজ করে দিয়েছে, সে এখন বিয়ে করতে চাইছে তো বিয়ে করে দিয়েছে, বুঝে গেছে। 5 years আফটার,
5 বছর পরে দেয়ার ফার্স্ট মিটিং, 1612 খ্রিস্টাব্দে তারা বিয়ে করে নেয়। 5 বছর পরে, তাদের সাক্ষাৎ হওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যায়নি, 5 বছর পরে তার সঙ্গে বিয়ে হলো। বোঝা গেছে? তাকে সে পছন্দ করে রেখেছিল, যে তাকে সে বিয়ে করবে, তার বাবাকে জানিয়ে দিয়েছিল, তারপরে 5 বছর পরে তাদের সঙ্গে বিয়ে হয়েছিল। তাহলে কত সালে তাদের বাজারে দেখা হয়েছিল বলতো? 1612 থেকে 5 বাদ দিতে হবে। দেখা হয়েছিল 1612 থেকে 5 বাদ দিলে কত হবে? 1607 সালে দেখা হয়েছিল, তারপরে তাদের বিয়ে হয়েছে কত? 5 বছর পরে, 1612 সালে বাজারে দেখা হয়েছিল। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপ হিজ গ্র্যান্ডফাদার। এতক্ষণ যখন গল্পটা বললো, এই গল্পটা বলতে গিয়ে বলছিল, তখন তরুণ তার দাদুকে থামিয়ে দিল। স্টপ, থামালো তাকে, হিজ গ্র্যান্ডফাদার। তরুণ তার দাদুকে থামিয়ে দিল। কি বলছে? বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুরম। কিন্তু দাদু, আমি তো খুরমের গল্প শুনতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার, আমি চাইছি না শুনতে দ্য স্টোরি অফ প্রিন্স খুরম। প্রিন্স খুরমের গল্প তো আমি শুনতে চাইছি না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দি তাজমহল, আমি তো তাজমহল সম্পর্কে জানতে চাইছি। অর্থাৎ তার দাদু যখন এরকম খুরমের গল্প বলা শুরু করে দিল, তো সেই যে তরুণ বলছে, তার দাদুকে থামিয়ে বলছে, তুমি এই সমস্ত কেন বলছো? আমি তো এগুলো শুনতে চাই না, আমি তো চাইছিলাম যে তাজমহলের গল্পটা শুনতে। তো আজকে তোদের এত দূর পর্যন্ত পড়ালাম, ঠিক আছে? তো এইটা পর্যন্ত তো দাগিয়ে রাখ। তো এই বাক্যগুলো যখনই পড়বি, কোনটা কোন টেন্সে রয়েছে, ভার্বটাকে আগে খুঁজবি, কোনটা ক্রিয়াপদ রয়েছে, কোন টেন্সে রয়েছে, আগে বোঝার চেষ্টা করবি। কারণ তো তাহলে তোদের সুবিধা হবে গ্রামারটা ধীরে ধীরে বুঝতে পেরেছিস? তো এইভাবে তোরা পুরোটা পড়িস।